সালের জুন মাসের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি সময়ে বাস্তবায়নের মাধ্যমে যাচাই বাছাই নবায়ন এবং অনিয়মের ক্ষেত্রে যোগ্যতা যাচাই এবং নির্ধারিত প্রক্রিয়া নবায়নে হাজার হাজার ডিলার ও তাদের পরিবার জীবিকা হারানোর ঝুঁকিতে পড়ে। নির্দেশনা অবিলম্বে প্রত্যাহার হোক। 2026 সালের জুন মাসের মেয়াদোত্তীর্ণ টিসিবি ডিলার সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নের বিঘ্ন যেসব ডিলারের বিরুদ্ধে কোনো জুন ডিলারশিপের নবায়নের মেয়াদ শেষ হয়েছে। আমরা নবায়ন করতে গেলে ওরা নবায়ন নেবে না, আমাদের চিঠি দিছে, আমাদের সবগুলোকে বাতিল করা হবে। আমরা এই লক্ষ্যে আমরা মানববন্ধন করতেছি, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিচ্ছি। আমাদের 2010 সাল থেকে আমি টিসিবির ডিলার, তখন কোনো ডিলার ছিল না লালমিয়ার জেলার মধ্যে কয়েকজন, তার মধ্যে আমি কালীগঞ্জ থানা একাই। আমরা এমনও দিন গেছে যে পাটগ্রাম থেকে লালমিয়ার থেকে রংপুর থেকে মাল নিয়ে আমরা পাটগ্রামে ডেলিভারি দিচ্ছি, আমরা অনেক লস স্বীকার করছি। এমনও দিন আছে রাজশাহী থেকে আমি টিসিবির মাল নিয়েছি, অনলি 5 বস্তা ডাল, 5 বস্তা তেল, 5 কার্টুন তেল, 5 বস্তা ডাল নিয়ে আসি, রাজশাহী থেকে নিয়ে আসি আমরা এই কালীগঞ্জে বিতরণ করছি, অনেক লস স্বীকার করছি। 10 সাল থেকে দেওয়ার পর আমাদের কিছুদিন মাল দেওয়া হয়নি। যখন 19 সালে করোনা আসলো, করোনার সময় আমাদেরকে আবার মাল দেওয়া হলো। এতদিন আমরা টিসিবি নবায়ন করে আমরা বহু টাকা লস করেছি, কিন্তু সেই নবায়নও করা হয়েছে। তারপরে আমরা টিসিবি মাল দিছি, করোনার সময় বহু কষ্ট করে মাল দিছি, জীবনের ঝুঁকি নিয়ে আমরা মাল দিছি। কেন যে হ্যাঁ, আমাদের করোনায় প্রায় 200 জন করোনায় আমাদের মারা গেছে। দাবিটা কি? আমাদের দাবি আমাদের 26 সালের নবায়ন নেওয়া হোক, এইটাই আমাদের দাবি মেন। কারণ আমরা বহু কষ্ট করছি, বহু করে আসতেছি, কিন্তু হঠাৎ করে এক নীতিমালার কালো নীতিমালা করা হয়। সেখানে বলা হয় যে 2026 সালে আর কোনোভাবে ডিলারকে নবায়ন করা হবে না। এটার পূর্ব কোনো পরিকল্পনা আমরা জানি না, কোনো প্রকার আমরা এর কী ঘটছে, আমাদের কি অপরাধ, আমাদের কি অভিযোগ সেটা আমরা জানি না। হঠাৎ করে একজন ডিলার, নিবন্ধিত ডিলারকে কিভাবে আর নবায়ন করবে না এটা আমাদের জানা নাই। তা আমরা এটা আবেদন করতেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, এবং আমরা আরও আবেদন করতেছি টিসিবির কর্তৃপক্ষের কাছে, যাতে করে আবারও আমরা যেহেতু দুর্দিনে করোনা মহামারী এবং বন্যা, খরা এবং দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি এই সমস্ত মোকাবেলা করে আমরা দীর্ঘদিন যাবত তাদেরকে জনগণকে সেবা দিয়ে আসতেছি। এখন আমাদের দাবি হচ্ছে যে পুনরায় 2026 সালে যারা আমরা মেয়াদ উত্তীর্ণ হয়েছি প্রত্যেককে নবায়ন করতে, এটাই আমাদের জোর দাবি।